إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم حضرات মুসল্লিয়ান আযম সম্মানিত উলামায়ে কেরাম রাহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আলিশান দরবারে লক্ষ কোটি শুকর এবং সুজুদ আদা করছি যে আল্লাহ পাকের অত্যন্ত দয়া এবং মেহেরবানিতে আশহুরুল হুরুম পবিত্র মুহররমুল হারামের তৃতীয় জুমা নামাজ জুমা আদায়ের মহান লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার সালামি আরজ করার সুযোগ আর তৌফিক যে আল্লাহ আমাদেরকে দান করেছেন তার দরবারে পড়ছি আলহামদুলিল্লাহ। আর লক্ষ দুরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি সোনার মদিনায় কামলিওয়ালা নবী, নুরুন নবী, হায়াতুন নবী, ইমামুল আম্বিয়া নবী, সমস্ত নবীদের নবী, জান্নাতের মালিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নূরি দরবার সোনার মদিনায় উচ্চ আওয়াজে আরেকবার পড়ছি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, বিগত কয়েক মাস আমরা জিলহজ মাসের মধ্যে হজের আলোচনা শুনেছি, মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারার ফাজাইল শুনেছি, মুহররমুল হারাম এবং এই মাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমরা আলোচনা শুনেছি। একই ধারাবাহিকতায় আমরা তারও আগে কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। একই ধারাবাহিকতায় আজকে কোরআনুল কারীমের 43 নম্বর সূরাতুজ যুখরুফ নিয়ে আমরা আলোচনা করব বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। কোরআনুল কারীমের কোরআনুল কারীমের অত্যন্ত গুরুত্বপূর্ণ 43 নম্বর সূরা হচ্ছে সূরাতুজ যুখরুফ। এই সূরা মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে। কোথায় নাজিল হয়েছে? মক্কাতুল মুকাররমায়। এর আয়াত সংখ্যা হচ্ছে 79টি, রুকু হচ্ছে 60টি, শব্দ হচ্ছে 1700টি, আর বর্ণ হচ্ছে 3400টি। 3400 বর্ণ, 1700 শব্দ, 7 রুকু, 79 নম্বর সূরা, মক্কি সূরা, 43 নম্বর সূরা সূরাতুজ যুখরুফ। এই সূরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূরা, যে সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন, আল্লাহর রুবুবিয়ত, আল্লাহর ক্ষমতা, আল্লাহর গুণাবলী নিয়ে আল্লাহ পাক আলোচনা করেছেন। কোরআনুল কারীমের গুরুত্বের বর্ণনা দিয়েছেন এবং অসংখ্য নবী রাসূলের যে মর্যাদা, সেই মর্যাদা সম্মান নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে আলোকপাত করেছেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআনুল কারীমের 43 নম্বর সূরা সূরাতুজ যুখরুফ মনে থাকবে। কি সূরা? সূরাতুজ যুখরুফ। এটা মক্কি সূরা, 43 নম্বর সূরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নিয়ে আল্লাহ এই সূরার মধ্যে আলোচনা করেছেন। এই কোরআনুল কারীমের আল্লাহ পাক ইন্ট্রোডাকশন করেছেন হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন বর্ণ দ্বারা। এই সূরা আল্লাহ পাক শুরু করেছেন, উদ্বোধন করেছেন হুরুফে মুকাত্তাআত দিয়ে, হামিম ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহ পাক শপথ করেছেন কোরআনুল কারীমের। সুবহানাল্লাহ। কিসের শপথ?
কুরআনুল কারীম ওয়াল কিতাবিল মুবিন, ওয়াটা হচ্ছে ওয়ায়ে কসমিয়া, কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের কসম খেয়ে আল্লাহ পাক বান্দাদেরকে সতর্ক করছেন। ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কিতাবের শপথ। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। আল্লাহ বলছেন, আমি এই কিতাব আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে তোমরা সহজে বুঝতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ এই কিতাব কোন ভাষায় নাজিল করেছেন? আরবি ভাষা। আল্লাহ বলছেন কেন এই কিতাব আমি আল্লাহ কেন আরবি ভাষায় নাজিল করেছি? লাআল্লাকুম তাকিলুন, যাতে করে তোমরা সহজে আমার এই কিতাব অনুধাবন করতে পারো, বুঝতে পারো। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের অন্যত্র যদি আমরা দেখি 12 পারায় সূরা ইউসুফ, সূরা ইউসুফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। সূরা ইউসুফের শুরুতেও আল্লাহ পাক বলেছেন যে আমি আল্লাহ এই কোরআন আরবি ভাষায় নাজিল করেছি যাতে করে তোমরা অতি সহজে কোরআনকে অনুধাবন করতে পারো, বুঝতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আমরা হচ্ছি বাংলাভাষী মানুষ, ঠিক না? তো আমাদের জন্য কেমনে সহজ হয়? আল্লাহ রাব্বুল আলামিন এটাই বুঝাতে চাচ্ছেন যে আরবি হচ্ছে আমার নবীর ভাষা, আমার ভাষা, জান্নাতের ভাষা, কবরের ভাষা, হাসরের ভাষা। আরবি হচ্ছে আমি আল্লাহকে ডাকার ভাষা, যে ভাষা দিয়ে তোমরা আমি আল্লাহকে ডাকলে আমি আল্লাহ খুশি হই। এই জন্য এই কোরআন আরবি ভাষায় আমি আল্লাহ এই জন্য নাজিল করেছি। পৃথিবীর জমিনে সবচাইতে গ্র্যান্টেড আল্লাহ এবং রসুলের কাছে গ্রহণীয় ভাষা হচ্ছে আরবি ভাষা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন কে নাজিল করেছেন? আল্লাহ। কোন ভাষায়? আরবি ভাষায়। নবীর ভাষাও আরবি। নবীর ভাষা কি? আরবি। নবী যে স্থানে জন্মগ্রহণ করেছেন সেই স্থানের ভাষাও আরবি। তার পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া ইন্নাহু ফি উম্মিল কিতাবে লাদাইনা লাআলিয়্যুন হাকীম। আল্লাহ বলছেন নিশ্চয় এই কিতাব আমি আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন, এই কিতাব আমার নিকট সবচাইতে মর্যাদাশীল একটা কিতাব, যেটা আমি আল্লাহ ফজ্ঞাময়, যেটাকে উচ্চ মর্যাদায় আসীন করেছি। সুবহানাল্লাহ। এই কিতাবকে আল্লাহ মর্যাদা দিয়েছেন বেশি না কম? এবং যতগুলো কিতাব আল্লাহ নাযিল করেছেন 104খানা কিতাব, ছোট এবং বড় মিলে। এই 104খানা কিতাবের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ গুরুত্বপূর্ণ যে কিতাব, সেই কিতাবের নাম কি? কুরআনুল কারীম। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে কিতাব নিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলছেন, ফাইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু। কখনো বান্দা আমি আল্লাহর নাজিলকৃত এই কিতাবের মতো একটা কিতাব, একটা সূরা, একটা আয়াত নাজিল করা, উদ্ঘাটন করা তোমাদের পক্ষে সম্ভব হবে না। চ্যালেঞ্জ করেছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ বলেছেন সবচাইতে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাশীল কিতাব হচ্ছে কোরআনে হাকিম। সুবহানাল্লাহ। যেটা এখনো আছে, যেভাবে আল্লাহর নবীর উপর 1400-1500 বছর আগে নাজিল হয়েছিল, সেই 1500 বছর আগের নাজিলকৃত কিতাব এখনো আছে কিয়ামত পর্যন্ত, যার একটা জের জবর নক্তা ফেশ পর্যন্ত পরিবর্তন করার ক্ষমতা আল্লাহ দুনিয়ার কোনো মানুষকে দেয় নাই। সুবহানাল্লাহ। তারপরে 6 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ বলেছেন, ওয়াকাম আরসালনা মিন নাবিয়্যিন ফিল আউয়ালিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কত নবী রাসূল, অসংখ্য নবী রাসূল
পূর্ববর্তীদের মাঝে আমি আল্লাহ প্রেরণ করেছিলাম। সুবহানাল্লাহ, করেন নাই? আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল। কোন সন্দেহ আছে? যেই নবী রাসূলদের উপর ঈমান আনা আমাদের উপর আবশ্যক। সুবহানাল্লাহ বলেন না? কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, সমস্ত নবীদের উপর ঈমান আনা আমাদের উপর কি আবশ্যক। আল্লাহ বলেছেন ওয়াকাম আরসালনা মিন নাবিয়্যিন ফিল আউয়ালিন, আমি আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য নবী রাসূল পূর্ববর্তীদের মাঝে প্রেরণ করেছি না? হ্যাঁ, প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। ওয়ামা ইয়াতিহিম মিন নাবিয়্যিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন। তবে বড় আফসোস হচ্ছে এটা, তাদের নিকট যে সমস্ত নবী রাসূল আগমন করেছিল তাদেরকে নিয়ে তাদের জাতি গোষ্ঠীরা ব্যঙ্গচিত্র করেছে, উপহাস করেছে, তাদের সাথে মস্কারি করেছে, তাদের সাথে বাকবিতণ্ড করেছে, তাদের সাথে বেয়াদবি করেছে। নবীদেরকে তারা তাজিম করে নাই, সম্মান করে নাই। কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছেন অসংখ্য নবী রাসূল আমি ইতিপূর্বে নাজিল করেছি, কিন্তু তারা নবীদের সাথে বেয়াদবি করেছে, করে নাই? সমস্ত নবীদেরকে তো বাদ দিলাম, ইব্রাহিম খলিলুল্লাহর সাথে নমরুদ, মুসা কলিমুল্লাহর সাথে ফিরআউন, হ্যাঁ, নূহ আলাইহিস সালামের সাথে তার জাতিরা, ঈসা রূহুল্লাহর সাথে তার জাতি গোষ্ঠীরা, গত জুমার আগের জুমায় তো শুনেছেন, এমন বেয়াদবি করেছে নবীকে মারার জন্য দৌড়াচ্ছে। নাউজুবিল্লাহ। ইতিপূর্বে সব নবীদের সাথে তাদের জাতিরা, গোষ্ঠীরা, উম্মতেরা বেয়াদবি করেছে। আল্লাহ বলেন ওমা তাতিহিম মিন নাবিয়্যিন ইল্লা কানু বিহি ইস্তাহজিউন, অসংখ্য নবী রাসূল তাদের নিকট আমি আল্লাহ প্রেরণ করেছিলাম, তারা নবী রাসূলদেরকে নিয়ে কি করেছে? বিদ্রুপ করেছে, ঠাট্টা করেছে, মস্কারি করেছে এবং নবী রাসূলদের সাথে বেয়াদবি করেছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে নবী রাসূলদের সাথে বেয়াদবি করা, নবী রাসূলদের সাথে কটুবাক্য করা, নবী রাসূলদের শানে মর্যাদার আঘাত ঘটে এমন শব্দ ব্যবহার করা, এটা জাহিলিয়াতের লক্ষণ। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিসের লক্ষণ? জাহিলিয়াতের লক্ষণ, অজ্ঞতার যুগ, বর্বরতার যুগের লক্ষণ, আলামত। কেননা তারাও নবী রাসূলদের সাথে কি করেছে? বেয়াদবি। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে আজকের এই আলোচনা দ্বারা আমরা বুঝতে পারি আমাদের কোনো কথায়, আমাদের কোনো আচরণে, আমাদের কোনো কাজে এমন আচরণ, এমন শব্দ ব্যবহার করা যাবে না যে শব্দের কারণে নবী রাসূলেরা কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা? নবীর শানে কথা বলতে জুবানকে সামলিয়ে কথা বলতে হবে, এমন ভাবে আচরণ করতে হবে যাতে করে নবীর সম্মান বুলন্দ হয়, নবীর সম্মান ক্ষুণ্ণ হয়, এমন কোন শব্দ আমাদের জবানে বের করা যাবে না। ৮ নম্বর আয়াতে করিমার মধ্যে আল্লাহ বলছেন ফাহালাকনা আশাদ্দা মিনহুম বাতশাও ওয়া মাদা মাসালুল আউয়ালিন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি সবাইকে ধ্বংস করেছি, যারা নবী রাসূলদের সাথে বেয়াদবি করেছে সবাইকে আমি কি করেছি? ধ্বংস করেছি। করেন নাই? আল্লাহু আকবার। মূসাকে কষ্ট দিয়েছে, ফেরাউনকে আল্লাহ পানিতে ডুবাইয়ে মেরেছেন, ঠিক কি না? নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহকে কষ্ট দিয়েছে, তাকে আল্লাহ একটা ল্যাংড়া মশা দিয়ে মেরেছেন, মারেন নাই? আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা আমার নবীকে চলে বলে কলে কৌশলে অসংখ্য কষ্ট দিয়েছেন। মক্কার কাফের মুশরিকেরা বিভিন্নভাবে নির্যাতন করেছেন, তায়েফের জমিনে রক্তাক্ত করেছেন। আল্লাহ বলেন শুনে রাখো আমার বান্দারা, ইতিপূর্বে যারা নবী রাসূলদের সাথে বেয়াদবি করেছে আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করেছি। ফাআহলাকনা আশাদ্দা মিনহুম বাতশাও ওয়া মাদা মাসালুল আউয়ালিন। আল্লাহ বলেন ইতিপূর্বে আমি সবাইকে ধ্বংস করেছি। সুতরাং নবী রাসূলদের সাথে যারা বেয়াদবি করবে, তাদের সম্মানের যারা কটূক্তি করবে,
আমি আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিব। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আয়াতে করিমা দ্বারা বোঝা যায় নবীর সম্মান কেমন। আল্লাহ বলেছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মান করতে হবে নবীকে, সুবহানাল্লাহ বলেন। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলি, ইজ্জত সম্মান হচ্ছে আল্লাহর এবং তার রাসূলের। ওয়া লিল মুমিনিন, যারা মুমিন ঈমানদার তাদের। মুমিনের সম্মান আল্লাহর কাছে সবচাইতে বেশি, সুবহানাল্লাহ বলেন না। অনুরূপভাবে নবীর তাজিম, নবীর সম্মান, এমন কোনো কথা আমাদের জুবান দিয়ে বের করা যাবে না যে কথার দ্বারা নবীর সম্মানের কি হয়, ব্যাঘাত হয়। কিন্তু আমরা তো আমাদের বাংলাদেশে অসংখ্য আলেম ওলামার জুবানেও যারা আলেম বেশে ফাগড়ি আবা কাবা জুব্বা পড়ে নবীর শানে বেয়াদবি করে, এমন বক্তব্য শুনি কি শুনি না? এমন বক্তব্য নবীর শানে করা যাবে না। কেননা আল্লাহ নবীর শানে যে আয়াত ব্যবহার করেছেন, এমন সম্মানের আয়াত পৃথিবীর জমিনে আর কোনো নবী রাসূলের জন্য আল্লাহ ব্যবহার করেন নাই। আল্লাহ বলেছেন ওয়া রাফা'না লাকা যিকরাক, নবী হে আমার, আপনার জিকিরকে সমুন্নত করেছি। পৃথিবীর জমিনে আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত লক্ষ লক্ষ নবী রাসূল আমি আল্লাহ পৃথিবীর জমিনে প্রেরণ করেছি। তাদের সাথে যে আয়াতে করিমা নাজিল করি নাই, আপনার স্থানে তার চাইতে গুরুত্বপূর্ণ আয়াতে করিমা নাজিল করেছি। দুনিয়ার মানুষ শুনো, তোমরা যেখানে আমি আল্লাহকে স্মরণ করবে সেখানে সমভাবে আমার রসুলকে স্মরণ করো। সুবহানাল্লাহ। নামাজে, কালেমাতে, আজানে, যে কোনো ইবাদতে, শুধু তাই নয়, কোরআনুল কারীমের প্রায় 100টির উপরে আয়াতে করিমা রয়েছে। আল্লাহ পাক বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। সুবহানাল্লাহ বলেন না। বান্দা যেখানে আমি আল্লাহর আনুগত্য করবে সেখানে আমার রসুলের আনুগত্য করো। আল্লাহু আকবার। যেখানে আমি আল্লাহর আনুগত্য সেখানে সমভাবে রসুলের আনুগত্য করো। এইভাবে আল্লাহ কোরআনুল কারীমের অসংখ্য আয়াতে করিমায় আল্লাহ রাব্বুল আলামিন নবীর মান, মর্যাদা, সম্মানকে উপস্থাপন করেছেন। সুবহানাল্লাহ। তাহলে নবীর শানে বেয়াদবি হয় এমন কোনো কথা আমাদের জুবান দিয়ে বের করা যাবে না। যে সমস্ত আলেম ওলামা, যে সমস্ত ব্যক্তি বের করে তার বিরুদ্ধে আমাকে প্রতিবাদ করতে হবে, এবং যদি প্রতিবাদ করার ক্ষমতা না থাকে মনে মনে তাকে ঘৃণা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মনে মনে তাকে কি করতে হবে? ঘৃণা করতে হবে। সে যত বড় আলেম হোক, নবীর শানে বেয়াদবি করে সে নিজেকে আলেম দাবি করতে পারবে না। এটা কার কথা? এটা আল্লাহ বলছেন ফাহালাকনা আশাদ্দা মিনহুম বাতশাও ওয়া মাদা মাসালুল আউয়ালিন। ইতিপূর্বেও যারা নবীদের শানে বেয়াদবি করেছে তাদেরকে আমি সমূলে ধ্বংস করেছি। নাউজুবিল্লাহ। সুতরাং তোমরাও সাবধান, আমার নবীর শানে যদি বেয়াদবি করো তোমাদেরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাব, তোমরা টেরও পাবে না। নাউজুবিল্লাহ। তারপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন নিজের গুণাবলী বর্ণনা করেছেন। আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহাদাও ওয়া জাআলা লাকুম ফিহা সুবুলান লাআল্লাকুম তাহতাদুন। আল্লাহ বলছেন, বান্দা আমি আল্লাহর পরিচয় তোমরা জানো। আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহাদা, আমি হচ্ছি এমন আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। জমিনকে কি বানিয়ে দিয়েছি? বিছানা। ওয়াজআলা লাকুম ফিহা সুবুলান লাআল্লাকুম তাহতাদুন, এবং তোমাদের জন্য অসংখ্য রাস্তা আমি আল্লাহ তৈরি করে দিয়েছি যেন তোমরা হেদায়েতের দিশা, হেদায়েতের সঠিক রাস্তা তোমরা লাভ করতে পারো। সুবহানাল্লাহ। এখানে রাস্তা দ্বারা চলাচলের রাস্তা নয়, এখানে রাস্তা দ্বারা
বিমানের রাস্তা নয়, এখানে রাস্তা দ্বারা জাহাজের রাস্তা নয়, রাস্তা দ্বারা ট্রেনের রাস্তা নয়। আল্লাহ বলছেন এমন একটা পদ্ধতি পন্থা তোমাদেরকে আমি আল্লাহ বাতাই দিয়েছি, যে রাস্তার উপরে উঠলে, যে রাস্তা অতিক্রম করলে তোমরা আমি আল্লাহ পর্যন্ত, আমার রসুল পর্যন্ত পৌঁছতে পারবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অসংখ্য রাস্তা আছে না নাই? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, এই আকীদার উপরে আপনার জীবনকে যদি আপনি পরিচালিত করতে পারেন, তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অসংখ্য পীর মাশায়েখ আছে না নাই? রাস্তা কোনটা বুঝিয়েছে আল্লাহ। কাদেরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া তরিকা, মুজাদ্দিদিয়া তরিকা আছে না নাই? যারা তরিকতের সাথে সম্পৃক্ত তারা বুঝেন। এক একটা তরিকা আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি কেন পীর ধরব? আমি কেন পীরের হাতে বায়াত গ্রহণ করব? উনি আমাকে সঠিক রাস্তা দেখাই দিবেন, আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ। ফিরে আপনাকে জান্নাতে নিবে না, ফিরে আপনাকে আল্লাহর রাস্তা, সঠিক রাস্তা দেখাই দিবে। সেই পথে আপনি আছেন কিনা সেটা তদারকি করবে। হেদায়েতের মালিক কে? ইন্নাল্লাহা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ বলছেন হেদায়েতের চাবি কার কাছে? আমার কাছে। হেদায়েতের চাবি আমার মুঠে, হেদায়েতের মালিক আমি। আচ্ছা, এটা যদি না হতো, হযরত নূহ আলাইহিস সালাম নাম কি বলেন না? আমি গত জুমার আগের জুমায় বলেছি নূহ আলাইহিস সালামের আরেকটা নাম আছে, বলেন দেখি কার মনে আছে? নূহ অর্থ অধিক কন্দনকারী, এই জন্য তাকে নূহ বলা হয়। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বেশি কাঁদছেন। আল্লাহর বান্দাদের মধ্যে সবচাইতে বেশি কাঁদেছেন যারা, তাদের মধ্যে হযরত আদম আলাইহিস সালাম 350 বছর কেঁদেছেন, আর হযরত নূহ আলাইহিস সালাম বেশি কেঁদেছেন। তার মধ্যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের শোকে, তাকে যখন বাইরা কূপে নিক্ষেপ করেছেন, সন্তানের শোকে কেঁদেছেন। আল্লাহর কাছে বেশি যিনি কেঁদেছেন সবচাইতে নূহ আলাইহিস সালাম, এই জন্য তাকে বলা হয় নূহ, অধিক কন্দনকারী। কিন্তু নূহ আলাইহিস সালামের নাম হচ্ছে আব্দুল গাফফার। নাম কি বলেন না? আব্দুল গাফফার। তাকে নূহ বলা হয় কেন? তিনি বেশি কেঁদেছেন, এই জন্য তাকে নূহ বলা হয়। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন অসংখ্য নবী রাসূল দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, এবং নবী রাসূলের পরে অসংখ্য ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিসদেরকে পাঠিয়েছেন। নবী আসা বন্ধ। নবী আসা কি? নবী আসা কি বলেন না? পৃথিবীর জমিনে আর কোন নবী রাসূল, এইটাও একটা ফেরকা আছে যারা বলে যে আমাদের নবী শেষ নয়, আরেকজন নবী আছে, কাদিয়ানি। কাদিয়ানিরা আমাদের নবীকে শেষ নবী মানে না, তারা মুসলমান নয়। জোরে কর নাউজুবিল্লাহ। তাদেরকে রাষ্ট্রীয়ভাবে কাফের ফতুয়া দেওয়ার জন্য সংসদেও কিছুদিন আগে কথা উঠেছে। বিরোধী দলের একজন এমপি প্রস্তাব দিয়েছেন, এটা এর আগেও অসংখ্য আলিম ওলামারা সংসদে এটা নিয়ে আলোচনা হয়েছে। আল্লাহর পাক নিজে বলেছেন, মাকানা মুহাম্মাদুন আবা আহাদুম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী হচ্ছে সর্বশেষ নবী, তারপরে আর কোন নবী রাসূল দুনিয়াতে আসবে না। আর আল্লাহ রাসূল তো নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হচ্ছি সর্বশেষ নবী, আমার পর আর কোন নবী রাসূল দুনিয়াতে আসবে না। তাহলে আর কিসের কথা? আর কিসের সেখানে প্রশ্ন? কাদিয়ানীরাও গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে তারা কি বলে? নবী বলে, নবী দাবি করছে। কেন? ও কোরআনুল কারীমের মধ্যে 28 পারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, যে আল্লাহ রাসূল ঈসা আলাইহিস সালাতুস সালাম তার উম্মতকে বলেছেন, শুনো, আমি শেষ নবী নয়, আমার পরে পৃথিবীর জমিনে একজন নবী আসবে যার নাম আহমদ। জোরে বলুন সুবহানাল্লাহ। যার নাম কি? আহমদ। আমাদের নবীর নাম কি জানেননি আপনারা? আহমদ
মোহাম্মদ। আসমানে আহমদ জমিনে মুহাম্মদ, সুবহানাল্লাহ। আসমানে আহমদ জমিনে মুহাম্মদ, তুমি তো দোনো জাহানে রহমত, সুবহানাল্লাহ। আমাদের নবী হচ্ছে আসমানে আহমদ জমিনে মুহাম্মদ। ঈসা রূহুল্লাহ তার উম্মতকে বলেছেন, শুনো, আমি শেষ নবী নয়, আমার পরে একজন নবী আসবে যার নাম হচ্ছে কি? আহমদ। তখন কাদিয়ানীরা কি করলো? গোলাম মোহাম্মদ কাদিয়ানী সে বলে, আমি আমার কি করলাম, আমি আমার নামের প্রথম অংশকে বাদ দিয়ে আমি নিজেকে নবী দাবি করলাম। জোর করেন নাউজুবিল্লাহ। কোরআনই তো বলেছেন আল্লাহ আহমদ, তা আমি তো আহমদ। জোর করেন নাউজুবিল্লাহ। এই কাদিয়ানীর গোষ্ঠী তারাও একটা ফেরকা বাংলাদেশে আছে না নাই? আছে। কিন্তু নবী রাসূলের এই দামানকে ধরে রাখার জন্য, কোরআন এবং হাদিসকে মানুষের কর্ণকুহরে পৌঁছায় দেওয়ার জন্য আল্লাহ পাক অসংখ্য আলিম ওলামা পৃথিবীর জমিনে তৈরি করে দিয়েছেন, যাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস বলা হয়েছে। তারা কিয়ামত পর্যন্ত কোরআন হাদিস দ্বীন শরীয়ত মানুষের কর্ণকুহরে পৌঁছাই দিবে। এই দ্বীন শরীয়ত, তরিকত, তাসাউফ এগুলা মানুষের কর্ণকুহরে পৌঁছাই দিয়ে মানুষকে সঠিক রাস্তা দেখিয়ে দেওয়ার জন্য হযরতে আউলিয়া কেরামের ভূমিকা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলিরা হচ্ছে বাতেন, আলিম ওলামা হচ্ছে জহের। জোরে বলুন সুবহানাল্লাহ। আলিম ওলামা আপনাকে নামাজের তরতিব শিখাই দিবে, রুকু এইভাবে করো, সিজদা এইভাবে করো, তাসবিহ এইভাবে পড়ো, কেরাত এইভাবে পড়ো। আর আল্লাহর ওলিরা আপনাকে নামাজের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওলির প্রয়োজন, এই জন্য তরিকতের প্রয়োজন। আপনি তরিকতে থাকি কি করবেন? তরিকতের পীর মাশায়েখ যারা, তারা আপনাকে একটা সবক দিবে, ওই সবক অনুযায়ী আপনি আমল করবেন। সকালে 150 বার 200 বার তাসবিহ দরুদ শরীফ, বিকালে 100 বার দরুদ শরীফ, সকালে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কয়েকশো বার, বিকালে কয়েকশো বার। ওয়াজায়েফ যে সমস্ত মুসনুন ওজিফা রয়েছে এগুলো আপনি তেলাওয়াত করবেন, হালাল গ্রহণ করবেন, হারাম বর্জন করবেন, অন্যায় বিচার থেকে দূরে থাকবেন। আপনাকে আল্লাহর ওলিরা সঠিক রাস্তা দেখাই দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহাদা, পৃথিবীর জমিনকে আমি আল্লাহ তোমাদের জন্য জমিন বিছানা বানিয়ে দিয়েছি। ওয়া জাআলা লাকুম ফিহা সুবুলান লাআল্লাকুম তাহতাদুন, এবং তোমাদের জন্য অসংখ্য রাস্তা এবং সঠিক পথের দিশা আমি আল্লাহ তোমাদেরকে দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কোরআনুল কারীমের 30 পারার প্রথম সূরা নাবার মধ্যে আল্লাহ বলেছেন, আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাই দিই নাই? সুবহানাল্লাহ বলেন না। ওয়াল জিবালা আওতাদা, ফাহাদকে ফেরাক বানাই দিয়েছি, ফেরাক। সুবহানাল্লাহ। ফাহাদকে আল্লাহ ফিলার বানাই দিয়েছেন। ফিলার ছাড়া ছাদ থাকবে না। এই জমিনকে আল্লাহ ভারসাম্য রক্ষার জন্য আল্লাহ হাজার হাজার ফাহাদ বানিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য পরিবেশ অধিদপ্তর ফাহাদ কাটার জন্য কি করে? নিষেধ করে। কিন্তু টাকার বন্ধা আস্তে করে ব্যাগের ভিতরে ঢুকাই দিলে টেবিলে, ওই ফাহাদ কাটি আপনি ঘরে নিয়ে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে বাংলাদেশের অবস্থা। কিন্তু বিদেশে একটা ফাহাদের একটা দুলা ধরতে পারবে কেউ? যারা সৌদি আরব দেখেছেন, সৌদি আরবে 6500-এরও বেশি প্রসিদ্ধ ফাহাদ রয়েছে। সুবহানাল্লাহ। এই জন্য সৌদি আরবে কি হয় না? ঘূর্ণিঝড়, আপনার ভূমিকম্প হয় না। 6500-এর চাইতেও বেশি প্রসিদ্ধ বড় বড় ফাহাদ সৌদি আরবের জমিনে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ ফাহাদকে ফেরেক বানাই দিয়েছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ পৃথিবীর জমিনে প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক বস্তুকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেন আল্লাহ জোড়ায় বানাইলেন? আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুনো, কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ অনলি ওয়ান। কয়জন? আমি আল্লাহ ওয়ান, একমাত্র এক। এই কথা প্রকাশ করার জন্য, বুঝানোর জন্য আমি আল্লাহ প্রত্যেক বস্তু, প্রত্যেক প্রাণীকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পুল্লিঙ্গ, স্ত্রীলিঙ্গ, জেন্ডার
ছাড়া কোন প্রাণী আছে? পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ প্রত্যেক প্রাণীর ভিতর আছে না নাই? আরে গাছ গোছালির ভিতরে আছে না নাই? কিছু খেজুর গাছ দেখবেন খেজুর ধরে আর কিছুতে ধরে না, আছে না নাই? কিছু তাল গাছ আছে তাল ধরে আর কিছু গাছেতে ধরে না। যেগুলোতে ধরে যেগুলা মাদি, আর যেগুলোতে ধরে না এগুলোতে মদা, ঠিক কি না? যেগুলোতে ধরে না এগুলোতে লাঠি বাইর হয়, আর যেগুলোতে ধরে এগুলোতে তাল বাইর হয়। প্রত্যেক প্রাণীর ভিতরে আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করে। আল্লাহ বুঝাতে চাচ্ছেন দুনিয়ার মানুষ, কুল হু আল্লাহু আহাদ, আমি একজন, আমার কোনো জোড়া নাই, আমার কোনো অর্ধাঙ্গিনী নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি জন্ম দিও না, জন্মগ্রহণ করিও নাই। আমি আগের থেকেও আছি, এখনো আছি, কিয়ামত পর্যন্ত। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ বলছেন, বান্দা শুনো, আমি আল্লাহ কি করেছি? জমিনকে বিছানা বানিয়েছি, ফাহাদকে ফেরেক বানিয়েছি, ওয়া খালাকনাকুম আজওয়াজা, এবং তোমাদেরকে সহ প্রত্যেক প্রাণীকে আমি আল্লাহ জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। তারপরে আমি আল্লাহ আর কি করেছি? ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকদর, আমি আল্লাহ আকাশ থেকে তোমাদের জন্য পরিমিত পরিমাণে পানি নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন না? পরিমিত পরিমাণ, বেশিও নয় কমও নয়। বৃষ্টি হয় কি হয় না? কথা বলেন না? এটা আল্লাহর রুবুবিয়ত। আমি শুরুতে বলেছি এই সূরার ভিতর আল্লাহ নিজের রুবুবিয়ত, নিজের গুণাবলীকে জাহের করেছেন। সূরা যুখরুফ, সূরা যুখরুফ 43 নম্বর সূরা, আল্লাহ বলছেন কি? ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকদর, আমি আল্লাহ তোমাদের জন্য আকাশ থেকে পরিমিত পরিমাণে পানি নাজিল করেছি। সুবহানাল্লাহ। বেশিও নয় কমও নয়। আচ্ছা, নূহ আলাইহিস সালামের প্লাবনের পর থেকে আজকে পর্যন্ত, নূহ আলাইহিস সালামের প্লাবনের পর থেকে আজকে পর্যন্ত এমন কোন বৃষ্টি হয়েছে যে বৃষ্টিতে গোটা পৃথিবী সাগর আর সাগর ছিল? কথা বলেন না? আল্লাহ বলেন, শুনো, আমি আল্লাহ যখন যেখানে যে পরিমাণ বৃষ্টির দরকার আমি আল্লাহ তা তোমাদেরকে দিয়ে সতেজ রাখি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেছেন কেন বৃষ্টি দিই? ফাআনশারনা বিহি বালদাতাম মাইতা, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাকমুল হাকিমিন জমিনগুলাকে, শহরগুলাকে জীবিত রাখার জন্য আমি আল্লাহ বৃষ্টি নাজিল করি। সুবহানাল্লাহ। কাযালিকা তুখরাজুন, এইভাবে আমি আল্লাহ একদিন তোমাদেরকেও বের করব। সুবহানাল্লাহ বলেন না? কোথায় থেকে বের করবেন? কবর থেকে। কোথায় থেকে? আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সুবহানাল্লাহ। তোমাদেরকে সৃষ্টি করেছি, মেরে ফেলেছি, কবরে দিয়েছি, মাটির নিচে দীর্ঘদিন থাকবে, তারাতান উখরা, সেখান থেকে আবার তোমাদেরকে যে বডি, যে সুঠাম দেহের নিয়ে তোমরা কবরে গিয়েছো, হুবহু সেই বডি নিয়ে আমি আল্লাহ তোমাদেরকে হাসরের ময়দানে তুলবো। আল্লাহু আকবার। আপনারা তো সবাই কবর দেখেছেন, অসংখ্য কবরস্থান। আমি এই মসজিদে আসার পর থেকে আমার মনে হয় তিন স্তরে কবর ফুটতেছে। কয় স্তরে? একবার শেষ হয়েছে, দ্বিতীয়বার শেষ হয়েছে, এখন তৃতীয়বার চলে। আমি গোটা লাশ, সম্পূর্ণ দেহ এরকম লাশ এখনো আমার নজরে পড়ে নাই। আপনাদের আশেপাশে কবরস্থান আছে না নাই? তাহলে এই দেহটা মাটি খেয়ে ফেলতেছে, মাটির সাথে মিশে যাচ্ছে, হাড্ডি, চামড়া, গোশত কিছুই পাওয়া যাচ্ছে না। আবার আল্লাহ বলছেন, যে দেহ নিয়ে তুমি কবরে গিয়েছ সেই দেহ নিয়ে আমি আল্লাহ তোমাকে হাসরে উঠাবো। আল্লাহ পারে কি পারে না? যিনি পারে তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নিজের রুবুবিয়তকে এখানে প্রকাশ করেছেন। আল্লাহ আকাশ থেকে বৃষ্টি নাজিল করেন পরিমিত পরিমাণে, যেটা প্রয়োজন সেটা। আমরা হয়তো একটু নাখোশ হই, যদি অধিক বৃষ্টি হয় আমরা কি হই? নাখোশ হই। এত বৃষ্টি, গ্রামগঞ্জে দেখেন না, মহিলারা দান টান শুকাইতে না পারলে আল্লাহ চোখ কানা হয়েছে না, এদুন দান দিছি, আল্লাহর মনে আকাশ ফুরিয়ে গেছে, বিভিন্ন কথা বলে। আল্লাহ বলেন, বান্দা শুনো,
তাই নয়, ফানশারনা বিহি বালদাতাম মাইতা কাযালিকা তুখরাজুন, মৃতকে জীবিত করার জন্য যখন যেখানে যা প্রয়োজন আমি আল্লাহ তা পানি দিই, আকাশ থেকে নাজিল করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা ওয়া জাআলা লাকুম মিনাল ফুলকি ওয়াল আনআমি মা তারকাবুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি এমন আল্লাহ যিনি যুগল সৃষ্টি করেছি। ওই যে কিছুক্ষণ আগে বললাম, প্রত্যেক প্রাণীকে আল্লাহ জোড়ায় জোড়ায় কি করেছেন? সৃষ্টি করেছেন। ওয়াল্লাযী খালাকাল আজওয়াজ, জাওজুন জাওজাতুন, স্বামী স্ত্রী, এখানে আল্লাহ আজওয়াজ বহু বচন ব্যবহার করেছেন। ওয়াল্লাযী খালাকাল আজওয়াজ, আমি আল্লাহ যুগল সৃষ্টি করেছি। কুল্লাহা ওয়া জাআলা লাকুম মিনাল ফুলকি ওয়াল আনআমি মা তারকাবুন, এবং তোমাদের জন্য নৌযান এবং চতুষ্পদ প্রাণী সৃষ্টি করেছি, যেটার উপরে আরোহণ করে তোমরা এক স্থান থেকে আরেক স্থানে যেতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। আগেকার যুগে উড়োজাহাজ, বিমান, রেল, বাস এগুলো ছিল নাকি? ছিল না। গরুর গাড়ি আপনারা দেখেন নাই? কি গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি দেখেন নাই সবাই? এখন ছেলেরা গরুর গাড়ি কি জিনিস, ঘোড়ার গাড়ি কি জিনিস বুঝবেও না। এখন মনে করে যে গরু শুধু খাবে আর খাবে, কিন্তু তখন তো গরু দিয়ে সব কাজ হতো, মহিষ দিয়ে সব কাজ হতো। তো এই আল্লাহ বলছেন কি, বান্দা শুনো, ওয়া জাআলা লাকুম মিনাল ফুলকি ওয়াল আনআম, চতুষ্পদ প্রাণী এবং নৌযান তোমাদের জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। সর্বপ্রথম পৃথিবীর জমিনে নৌকা বানিয়েছেন কে? হযরত নূহ আলাইহিস সালাম। বলেন না কে? পৃথিবীর জমিনে সর্বপ্রথম নৌকা বানিয়েছেন নূহ নাজিউল্লাহ। কার অর্ডারে? তারও স্ট্রাকচার আল্লাহ নূহ আলাইহিস সালামকে দিয়েছেন। সুবহানাল্লাহ। নূহ এই ধরনের একটা নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করেছেন। আল্লাহ কেন বানাবো? বলো তুমি দেখো না আমার কুদরত। ওই যে তুমি দোয়া করেছো, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ একটা কাফেরও রাখিও না, বেগুনটা শেষ করে দাও। কে বলছে? নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের দোয়া আল্লাহ কবুল করে। ওই যে বলছিলাম ৯৫০ বছর নূহ আলাইহিস সালাম জীবিত ছিলেন। কয়শ বছর? এগুলা মনে রাখিয়েন ওয়াজ মাঝে মধ্যে। ৯৫০ বছর নূহ আলাইহিস সালাম জীবিত ছিলেন, মাত্র ৯ জন, মতান্তরে ১৩ জন, মতান্তরে ১১ জন হেদায়েত হয়েছে নূহ আলাইহিস সালামের গোটা জিন্দেগিতে। আপনারা বলেন না হুজুর ওয়াজ করে লাভ কি, মানুষ হেদায়েত না, মানুষ শুনেন না। হেদায়েতের মালিক কে? নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর হেদায়েতের আলোক জ্বালিয়ে মাত্র ৯ জন বা ১৩ জনকে হেদায়েত দান করেছেন। নূহ আলাইহিস সালাম অতিষ্ঠ হয়ে বলছেন, আল্লাহ ফেলাবন দিয়ে ধ্বংস করে দাও। ফেলাবন দিয়ে ধ্বংস করো বলে নাই, বলছে যে আল্লাহ এই জাতিকে ধ্বংস করে দাও, আমার আর সহ্য হচ্ছে না। আল্লাহ বলেন ঠিক আছে, তোমাকে কিভাবে আমি তোমার দোয়া কবুল করি, দেখো একটা নৌকা বানাও। তো নূহ আলাইহিস সালাম নৌকা বানিয়েছেন, জোড়ায় জোড়ায় সেখানে উঠেছেন, তার অনুসারীরা উঠেছেন, তারপর প্লাবন হয়ে সবাইকে আল্লাহ শেষ করে দিয়েছেন। আল্লাহ বলেন ওয়া জাআলা লাকুম মিনাল ফুলকি ওয়াল আনআম, চতুষ্পদ প্রাণী এবং নৌকা, নৌযান, এগুলাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন তোমাদের চলাচলের মাধ্যম হিসাবে সৃষ্টি করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, লিতাস্তাউ আলা যুহুরিহি সুম্মা তাযকুরু নি'মাতা রাব্বিকুম ইযা ইসতাওয়াইতুম আলাইহি ওয়া তাকুলু সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন শুনো, লিতাস্তাউ আলা যুহুরিহি, যাতে তোমরা এগুলার ফিটের উপরে স্থিরভাবে বসতে পারো। সুম্মা তাযকুরু নি'মাতা রাব্বিকুম, তোমাদের প্রভুর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারো। সুবহানাল্লাহ বলেন না। চতুষ্পদ প্রাণীর পিঠের উপরে বহন করে, চতুষ্পদ প্রাণী দিয়ে হাল চাষ করে, চাষাবাদ করে, চতুষ্পদ প্রাণী দিয়ে এক স্থান থেকে আরেক স্থানে মালামাল কি করে? বহন করে।
তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো, জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওয়াতাকুলু, তোমরা পড়ো। এটা দ্বারা আল্লাহ শিক্ষা দিচ্ছেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী যখন কোনো সফরে বের হতেন, কথা খেয়াল করেন, আল্লাহর নবী যখন কোনো সফরে বের হতেন, সফরের উদ্দেশ্যে যখন গাড়িতে উঠতেন বা কোনো বাহনের উপরে উঠতেন, ওটের পিঠে উঠতেন, তখন আল্লাহ রসুল পড়তেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। অসংখ্যবার আল্লাহ রসুল এই সূরা, এই ইয়াগুলা, তসবিহগুলা পড়তেন। আর কি পড়তেন? আমার নবী পড়তেন কি? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহ পাক আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যারা বিমানের যাত্রী, প্রতি বছর বিমানে আসা যারা করেন, তারা এই আয়াতটা অনেকেরই মুখস্থ। যারা এখানে বিমানে যাতায়াত করেন, বিমানে উঠার সাথে সাথে বিমান যখন চালু করে, তখন বিমানের কন্ট্রোল রুম থেকে একটা আওয়াজ আসে। আসে কি আসে না? কি আওয়াজ? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই তসবিহগুলা পড়ার পরে তারা কোরআনুল কারীমের সূরা যুখরুফের 14 নম্বর এবং 15 নম্বর আয়াত পড়ে। কি আয়াত? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই আয়াত পড়ি, স্মরণ করা দে। আগে আয়াতের অর্থটা বলি, তারপরে আপনারা কি করতে পারেন, বুঝতে পারবেন কেন তারা এই আয়াত পড়ে। আল্লাহ কি বলছেন? সুম্মা তাযকুরু নি'মাতা রাব্বিকুম, তোমরা যানবাহনের উপর উঠে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলেন না? আমরা তো দুনিয়ার আসলে কি জানেন, আপনি কি কল্পনা করেছেন? আমার মনে হয় আমাদের উপমহাদেশের জন্য সবচাইতে বড় বিমান হচ্ছে বাংলাদেশ বিমান। 600 550 যাত্রী নিয়ে এই বিমান হাজার হাজার মাইল উপর দিয়ে এক স্থান থেকে আরেক স্থানে যায়। যাত্রী যত ওজন, তার চাইতে ডবল তার মালের ওজন। কথা বলেন না? আর পুরোটা মনে হয় ফোমের, নাকি কিসের? কথা বলেন না? বিমান পুরোটাই তো লোহা, নাকি? আবার এত 500-600 যাত্রীর খানা, তেল, সব কিছু নিয়ে বিমান আকাশে উঠে। আল্লাহ বলেন, বান্দা যখন আকাশে উঠবে, তোমার দায়িত্ব কি? আমি আল্লাহর শুকরিয়া আদায় করা। সুবহানাল্লাহ। তাযকুরু নি'মাতা রাব্বিকুম, তোমার প্রভুর নিয়ামতের জিকির করো তুমি। সে জিকিরটা কি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। বান্দা, এটা কত বড় নিয়ামত দেখো। হাজার হাজার টন ওজন এই বিশাল একটা জন্তু বাতাসের উপরে এক স্থান থেকে আরেক স্থানে যায়। এটা কি আপনি কল্পনা করছেন? কেমন, কিভাবে সম্ভব? এটা সম্পূর্ণ আল্লাহর কুদরত। কথা বলেন ঠিক কিনা? তা আল্লাহ বলেন, ওয়াতাকুলু, তুমি এই যানবাহনে উঠে তুমি কি পড়বে? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, পবিত্রতা একমাত্র তারই যিনি এই যান আমার জন্য অনুকূল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা, এগুলো কন্ট্রোল করে কে? নাকি বিমানবালা? কথা বলেন না? নাকি পাইলট? হ্যাঁ, পাইলট বিমানবালার কোনো কুদরত ক্ষমতা আছে এটা কন্ট্রোলে রাখা? আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, বান্দা আমার কাছে বলো। কি বলবা? সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা, পবিত্রতা একমাত্র তারই যিনি এই জানকে তোমাদের জন্য অনুকূল করে দিয়েছেন। ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, এবং আমাদের জন্য এটাকে বশীভূত করে দিয়েছেন। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, নিশ্চয় আমাদের আপন প্রতিপালকের দিকে প্রত্যাবর্তন করতেই হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবকিছু থেকে রক্ষা করনেওয়ালা কে? হেফাজত করনেওয়ালা কে? আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো শিক্ষা দিয়েছেন। কেন? যাতে করে আমরা আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমের রুবুবিয়তের প্রশংসা করতে পারি, আল্লাহর ক্ষমতার প্রশংসা করতে পারি। তারপরে বলেছেন, তোমরা আল্লাহ রসুল, মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রসুল যখন নৌকায় উঠতেন, কোথায় বলেন না?
নৌজানে উঠতেন তখন আল্লাহ রসুল পড়তেন বিসমিল্লাহে মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। সুবহানাল্লাহ। তাহলে বিমানে উঠলে সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, শুধু বিমান নয়, প্রত্যেক যানবাহন, আপনি বাস বলেন, রিকশা বলেন, যে কোনো বাহনের উপর উঠে আপনাকে এই দোয়াটা করতে হবে, বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহর বরত্বের ঘোষণা করতে হবে, আল্লাহর পবিত্রতা ঘোষণা করতে হবে, তখনই আল্লাহ পাক আপনাকে নিরাপদে পৌঁছাই দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আসুন আমরা যেন আজকে যে আলোচনাগুলো করেছি কোরআন কারীমের 43 নম্বর সূরা যুখরুফ এর প্রথম রুকু, এই আলোচনার উপরে আল্লাহর রুবুবিয়তের প্রশংসা করা এবং নবী রাসূলের শান ও মান, এমন কোনো কথা আমাদের জুবান দিয়ে বের করা যাবে না যে কথার কারণে নবীর ইজ্জতের কি হবে, বেয়াঘাত ঘটবে, নবীর শানের বেয়াদবি হবে, এমন কথা আমাদের জুবান দিয়ে বের করা যাবে না। আর সদা সর্বদা আল্লাহর প্রশংসায় নিয়োজিত থাকতে হবে। আল্লাহ পাক আমাকে এবং সবাইকে আমল করার তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দাঁড়িয়ে